শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। রিজু এইমাত্রই টিউশন পড়তে গেল, ও বেরিয়ে গেল, তারপর আমি সন্ধে প্রদীপ দিলাম। যেদিন করে সন্ধেবেলা রিজু টিউশন থাকে সেদিন করে না আমার সন্ধে প্রদীপ দিতে একটু দেরি হয়ে যায়। রিজুকে টিউশনে পৌঁছে দিয়ে চলে এসেছে বাড়িতে, আর আসার সময় একটা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি আর এই যে একটা ফলস পাড় নিয়ে এসেছে রিজুর জন্য। এটা উত্তরীয় হিসাবে ব্যবহার করা হবে। উত্তরীয় নিতে বলেছিলেন স্যার, কিন্তু সেটা পাওয়া যায়নি, তাই বলেছে আবার যে শাড়ির ফলস পাড় হলেও চলবে, সেটাও তোমরা উত্তরীয় হিসাবে ব্যবহার করতে পারো। তো আমরা এটাই নিয়ে আসলাম। এগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। আগে দেখো, এই যে দাদু এসেছে, তো দাদুর জন্য একটু চা করতে হবে। ইনি হলেন আমার যে দাদা শ্বশুর ছিলেন তার গুরু ভাই, সেই সূত্রেই আমাদের বাড়িতে আসেন, আমরা দাদু বলে ডাকি। খুব ভালো মানুষ। আর এই দাদু না আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছেন। আমাদের যে গুরুদেব এসেছিলেন সেখানে যে ভাগবত পাঠ হয়েছে সেখানকার প্রসাদ। চায়ের কাপগুলো আমি রেডি করে নিলাম, আর লিকার চাটা আগে নামিয়ে নিয়েছি, এবার আমি দুধ চাটা করে নেব। দুজনকেই চা দিয়েছি, এবার আমার চাটা নিয়ে আমি গিয়ে দাদুর পাশে একটু বসবো, গল্প করব, তারপরে যাব অন্য কাজে। এবার চলে এলাম পাঞ্জাবিটা তোমাদেরকে দেখাতে। এই যে এই পাঞ্জাবিটা এনেছে, সাদা পাঞ্জাবি, কটন। আর এই যে উত্তরীয় হিসেবে শাড়ির যে পাড়গুলো হয়, ফলস পাড়, সেগুলো পরলে মনে হয় ভালোই লাগবে দেখতে। কারণ এখনও রিজুকে এটা পরিয়ে দেখা হয়নি, কারণ ও তো টিউশনে আছে, টিউশন থেকে আসুক তারপরে দেখা যাবে। আর দেখো, ডাল করেছিলাম, সেই ডাল রয়ে গেছে, আর অন্য কিছু নেই, কিছু করতে হবে এখন রান্না। ভাবলাম এত রাতে আর কি রান্না করব, এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, এই আলু সেদ্ধ মাখা করব, আর তার সাথে করা হবে পটল ভাজা। আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, শয়নে দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুর ঘরে পর্দা আমি নামিয়ে দিয়েছি, আর ঠাকুর ঘরে পর্দা নামিয়ে দিয়ে এই ঘরে চলে এলাম। দেখো, রিজু এখানে বসে পড়ছে, আর ওকে মনে হয় মশা কামড়াচ্ছে, তাই বলছিল ও, আমি শুনছিলাম পুজো দিতে দিতে। ওর বাবাকে আবার বললাম যে মশার যে ধূপকাঠি আছে সেগুলো একটু জ্বালিয়ে দাও, তো ওর বাবা সেটাই করছে। আমি চলে এলাম রান্নাঘরে, এখন করব পটল ভাজা। আর পটল ভাজাটা না আজকে একটু অন্যভাবে করব। আমার দিদি বলেছিল যে এইভাবে করলে নাকি ভালো লাগে। এই যে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, ওর বাবা মেখে নেবে আলু সেদ্ধ। এইভাবে পটল ভাজা আমি কোনোদিনও খাইনি, আমার ছোটদি বলছিল যে এইভাবে খেতে নাকি খুব ভালো লাগে, তাই আজকে করছি। আমি নুন হলুদ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে আমি মেখে নেব। চামচ দিয়ে মাখছিলাম, কিন্তু মাখাটা ভালো হচ্ছিল না বলে হাত দিয়ে ভালো মতো করে মেখে নিলাম। এই যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। আর পটল ভাজা শেখানোর মতো কি জিনিস বলো তো? পটল ভাজা তো খুব সাধারণ ব্যাপার আর সবাই জানে, তবে মশলা দিয়ে ভাজলাম, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার পটল ভাজা করা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আর পটল ভাজাগুলো দেখে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন লাগবে। যদি খেতে ভালো লাগে পরের ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। এখন আমরা খাবো রাতের খাবার। রিজু আর ওর বাবা বসে গেছে, আমি এখনও বসিনি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তোমরা তো জানোই ক্যামেরার পেছনে আমি। আর বন্ধুরা, আমার এই ব্লগটা কিন্তু আমি কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা। কাল রাতে যে ভিডিওটা আমি করছিলাম সেটাই আমি আজকের কিছুটা সময় কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। সকালটা কি সুন্দর লাগছে দেখতে না? কি স্নিগ্ধ, কি সুন্দর। আর এখনও রোদ ওঠেনি,
কাল তো রোদ ওঠেনি, আজ এখন রোদ উঠবে কি না আমি জানি না, তবে দেখে মনে হচ্ছে রোদ উঠতে পারে। সকালে যখন আমি এই জানালা খুলে দাঁড়াই এখানে, তখন দেখতে পাই কত ধরনের পাখি যে উড়ে যায়। এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে না, আর আমার ক্যামেরাতে অত ধরা পড়ে না, মোবাইলের ক্যামেরা তো অত দূরের জিনিস তো ক্যাপচার করতে পারে না, তাই না? অনেক দূর দিয়ে না কত যে পাখি উড়ে যায়, আর কাছের এই যে সবুজ দেখতে পাচ্ছ, এই দিক দিয়েও অনেক পাখি উড়ে যায়। আর সেগুলো হয়তো কোনোটা ধরা পড়ে ক্যামেরাতে, কোনোটা ধরা পড়ে না, বেশ ভালো লাগে দেখতে। চলো এবার গোপাল সোনাকে একটু দর্শন করাই। ঘুম থেকে উঠে আমি গোপাল সোনাকে দর্শন করি, প্রণাম করি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে আমার গোপাল সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছেন। ফ্যানটা আমি অফ করে দিয়েছি, অত গরম নেই এখন, আর লাইটটাও অফ করে দিয়েছি। এখন বাজে 7:50। রিজু ওর স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল, আর মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। প্রতিদিনের মতো রিজু যখন স্কুলে যায় আমি এখানে দাঁড়িয়ে থাকি, তো আজকেও তার অন্যথা হয়নি। এখানে দাঁড়ালাম কিছুক্ষণ, তারপরে এসে বেলকনিতে দাঁড়ালাম। আর দেখো, কালকের মতো আজও চশমা পরতে ভুলে গেছে। আসলে ঘুম থেকে উঠে ব্রাশ করা, স্নান করা, ইউনিফর্ম পরে রেডি হওয়া, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে আবার গান করতে বসা। স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের জন্য যে গান সিলেক্ট করা হয়েছে সেই গান করা, আবার ও যে গান শেখে নিয়মিত, যে গানগুলো করেও সেই গানগুলো প্র্যাকটিস করা, সবই সকালে করে। এত কিছুর মাঝখানে চশমাটা পরতে মাঝে মাঝে ভুলে যায়। আর ভুলে যায় জন্যই আগের দিন রাতে ও যখন বই খাতা গুছায়, ব্যাগটা গুছায় স্কুলের জন্য, তখন কিন্তু চশমার বাক্সতে চশমাটা ভরে ব্যাগে রেখে দেয়। এই সামনের যে হলুদ ফুলের গাছটা দেখেছো, এখন ফুল নেই বললেই চলে, সব ফুল ফুটে শেষ হয়ে গেছে, এখন আর কুড়ি নেই। এটা না বছরে দুবার ফোটে ফুল, দুবার না তিনবার ফোটে এই ফুলগুলো, তো এখন ফুল ফোটা শেষ হয়ে গেছে প্রায়। আর আমি চলে এলাম এবার ঘরে। এই যে হারমোনিয়ামটা বন্ধ করা হয়নি, এটা পরে বন্ধ করে দেব, আগে রান্না বসাতে হবে। রিজুর বাবা আবার অফিস যাবে, তার আগে রান্না করতে হবে। আর এই যে দেখো ভাতের থালা, খায়নি সব ভাত। অন্যদিন তবুও জোর করে খাইয়ে দিই, আজকে আর সময় হয়নি, গাড়ি চলে এসেছে, তাই তাড়াহুড়ো করে ওইটুকু ভাত আর খেতেই পারলো না। এবার আমি জলের বোতলগুলো সব ভরে নেব, তারপর রান্না বসাবো। জলের বোতলগুলো আমি সব ভরে নিয়েছি। এবার আমি যাচ্ছি পাখিদেরকে খেতে দিতে, ওদেরকে খাবারটা দিয়ে এসে তারপর রান্না বসিয়ে দেব। অনেকটা দেরি হয়ে গেছে, এখন 8:15 মতন বাজে। তো এরপরে যদি রান্না বসাই না, তাহলে আর অফিসের রান্না করে দিতে পারবো না। মানে অফিসে খেয়ে যাওয়ার মতো তো রান্না হয়ে গেছে, কিন্তু যে খাবারটা নিয়ে যাবে সেই খাবারটা তো আমাকে তৈরি করতে হবে, তাই না? সেটা করতে তো একটু টাইম লাগবেই। আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো আলুগুলো কেটে নিয়েছি। এটা মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়িঘণ্ট করব, সেই জন্য এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আলুগুলো লম্বা করে কাটা আছে, এটা মাছের ঝোলের জন্য। 2 টুকরো মাছ ছিল, সেটাই আমি করে দিচ্ছি অফিসে নিয়ে যাওয়ার জন্য। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, মশলাও ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি, মানে জল দিয়ে দিচ্ছি, আর এই ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিলাম, হয়ে গেল মাছের ঝোল। আর আরেকটা কড়াইতে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, এটা দিয়ে করব মুড়িঘণ্ট। আর মাছের মাথা ভেজে নামিয়েও রেখেছি, আলুগুলো ভেজে নিলাম, আর এবার চালগুলো ওটার মধ্যেই দিয়ে দিয়েছি। বেশি করে যদি করি, মানে বেশি পরিমাণ মুড়িঘণ্ট যদি করতাম বা যখন করি, তখন চালগুলো না আলাদা ভেজে রেখে দিই, কিন্তু এখন তো খুবই অল্প পরিমাণ, যার জন্য একসাথে ভেজে নিলাম। আলাদা করে আর কি ভেজে নামাবো বলো। আর এবার যাই জামা কাপড়গুলো রেডি করে দিয়ে আসি, তা না হলে পুজো দিতে বসেছে। এই দেখো হয়েই গেছে প্রায় পুজো দেওয়া, এবার আরতি করবে, আরতি করে উঠে পড়বে। তার আগে আমি জামা কাপড়গুলো দিয়ে আসলাম যেগুলো পরবে আজকে। আর এইদিকে চাল আলু ভেজে আমি যে জলটা দিয়ে গেছিলাম একটু বেশি পরিমাণে, সেটাও ফুটে উঠেছে, মানে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম, এখন চালটা সেদ্ধ প্রায় হয়েই গেছে। আর এটা না একটু ঝোলঝোল মতন নামিয়ে নেব, তা না হলে যখন নামাবো, যদি আমি বেশি শুকিয়ে নামাই, এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে।
তার থেকে একটু ঝোলঝোল করে নামালে ভালো হয়। আর আমার রান্না হয়ে গেছে, এবার আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমার গোপাল সোনাকে এবার সেবা দিব, দুপুরের সেবা কিন্তু আমি চেষ্টা করি সবসময় 12টার আগে দেওয়ার। আর দেখো গোপাল সোনাকে আমার কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।